আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে কৃষকের জানালা প্ল্যাটফর্মে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি, এই ভিডিও শেষে কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করছিলাম মাঠ ফসল সম্পর্কে। মাঠ ফসলের প্রথম ফসলটি হচ্ছে আখ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমরা সেটিতে চলে যাব। মাঠ ফসলে আমরা ক্লিক করলাম। তো আমরা প্রথমে আলোচনা করেছিলাম আখ সম্পর্কে। আখে চলে আসলাম। আমরা প্রথম পিকচারটি সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আপনারা দেখার জন্য কমেন্টে গেলে লিংক পেয়ে যাবেন। তো দ্বিতীয়ত আমরা আলোচনা করব এই রোগটি সম্পর্কে। তো এই রোগটিতে আমরা ক্লিক করলাম। তো এটি আখের অতিপক্বতা। তো আখের অতিপক্বতার কারণে কি সমস্যা হতে পারে এটি সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে, আখ বেশি দিন খেতে থাকলে ভিতরটা ফাঁপা হয়ে রস শুকিয়ে যায়। অতি পক্বতার কারণে এমনটি হয়। এর প্রতিকার হলো পরিপক্ক হলেই আখ কেটে ফেলা। আখ লাগানোর 12 মাস পর যখন বৃদ্ধি থেমে যায়, ওপরের পাতা মরতে থাকে, চাকু দিয়ে আখে আঘাত করলে ধাতব আওয়াজ হয়, তখন আখ পরিপক্ক হয়েছে ধরা হয়। তো এখানে আমরা বিষয়টা বুঝতে পারলাম। এই রোগটি হওয়ার কারণ আখ পরিপক্ক হওয়ার পরেও যদি আমরা ক্ষেতের মধ্যে আখ রেখে দেই, আখ যথাসময়ে আমরা সংরক্ষণ করে বাজারজাত না করি, তাহলে এমনটি দেখা দিবে। তাই আমাদের উচিত হবে আমরা 12 মাস পর যখন বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, এখানে একটা টেকনিক শিখিয়ে দেওয়া হয়েছে। সেটি চাকু দিয়ে আখে আঘাত করলে যখন ধাতব আওয়াজ হয়, তখন বুঝতে হবে আখটি পরিপক্ক হয়েছে। তখনই মাঠ থেকে এই ফসলটি সংরক্ষণ করে বাজারজাত করতে হবে। তাহলে আখের অতিপক্বতা এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবং কৃষকরা যথাসময়ে এই ফসলটি সংরক্ষণ করলে লাভবান হবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।